গুড ইভিনিং টু মাই ভিউয়ার্স। আশা করি কালকে দোল বা হোলি খুব ভালো কেটেছে আপনাদের। সবাই নিশ্চয়ই ফ্যামিলির সাথে খুব ভালো এনজয় করেছেন। তো যাই হোক, রুটিন, আমাদের তো এখন রুটিন লাইফ। আমরা প্রত্যেক দিনই সবাই একটা টার্গেটের পেছনেই ছুটে যাই। যাই হোক, তো আমি জেমোলজির প্রোগ্রামে চলে আসি। তার আগে বলে রাখি যে আমি অনুপম চক্রবর্তী, জেমোলজিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার ফ্রম স্যাফায়ার জেমস। তো আজকে বেসিক্যালি যে আলোচনায় চলে আসবো, আগের দিনে আমরা অনেকগুলো রত্ন নিয়ে কথাও বলে ফেলেছি অলরেডি। আজকে যেটা আলোচনায় বেসিক্যালি চলে আসবো সেটা হচ্ছে পান্না আর রুবি, যেটা বাংলায় আমরা বলে থাকি চুনি বা মানিক, বা আরও যদি ডিপে চলে গেলাম তো আমরা অনেক সময় বলে থাকি পান্নাকে মরকতমণি আর চুনিকে বলি পদ্মনাভমণি। মানে কেন এটা বললাম, এটা হচ্ছে যে অনেকে আপনাকে কনফিউজড করার জন্য অনেকভাবে স্টোনটা লিখতে পারে নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল প্যাটার্ন। সেটা তো স্বাভাবিক। তো বেসিক্যালি দেখুন, পান্না এটা মূলত বুধের কারণে দেওয়া হয়। বুধ গ্রহ যাদের কোনোভাবে মানে ডিস্টার্ব থাকে, বা বুধ যদি কোনো রকমভাবে মানে বাজে জায়গায় অবস্থান করে, তো সেক্ষেত্রে আমরা বুধের প্রতিকার হিসেবে পান্নাটা দিই। আর তার থেকেও বড় কথা, একটা খুব কমন জিনিস বলে রাখি, এটা মানে খুব অ্যাস্ট্রোলজিক্যাল ডেপথের একটা কথা বলছি। দেখুন, মানুষ না অনেক সময় ডিসিশান নেয়, সাডেন ডিসিশান, আমি এখনই এটা করব, এখনই এটা করতেই হবে। আবার অনেক সময় বেশ কিছু মানুষ আমি দেখেছি সেই ডিসিশানটা নেওয়া তার অনেক আগে থাকতে নেওয়া ছিল, মানে প্রি প্ল্যান ডিসিশান। আমি 6 মাস আগে এটা ভেবেছি, 6 মাস পরে এটা আমি করব, মানে সেই অনুযায়ী সে তাকে নিজের সিচুয়েশান অনুযায়ী নিজেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু ভালো বুদ্ধ। আমি 6 মাস আগে থাকতে একটা প্ল্যান করছি যে আমি একটা গাড়ি কিনবো বা আমি একটা ফ্ল্যাট কিনবো, তো সেই অনুযায়ী কিন্তু আমি নিজেকে রেকটিফাই করা শুরু করেছি, মানে একটা প্ল্যান করছি যে 6 মাস পরে একটা ফ্ল্যাট কিনি বা একটা গাড়ি কিনি, তার জন্য একটা ডাউন পেমেন্ট লাগবে। তো সেই ডাউন পেমেন্টটাকে তো আমাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, বা কোনো আমি একটা কাজ করব, তো সেই কাজটা করার হবে একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকে। তো সেই প্ল্যানিংটা আমি যদি 8 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর আগে থাকতে করে রাখি, তো সেটা আমার মনে হয় ওয়েল সিচুয়েটেড সিচুয়েশন হবে। মানে খুব ভালোভাবে আপনি যে প্রোগ্রামটা করতে চলেছেন বা যে জিনিসটা আপনি করতে চলেছেন, সেটা কিন্তু আপনার কাছে খুব ভালোভাবে একটা প্ল্যানিং করা আছে, যে ফার্স্ট স্টেপ এইটা, সেকেন্ড স্টেপ এইটা, থার্ড স্টেপ এইটা, কিন্তু সাডেন ডিসিশন, চলো আমি এখনই এটা করি, সেটা কিন্তু খারাপ বুধ। সেখানে আপনি দেখেই নেবেন যে সেই বুধটা কোনো না কোনোভাবে হয়তো কোনো না কোনো প্ল্যানেট, মানে পাপগ্রহের সাথে ইনভলভ। ওকে, এইবারে আমরা বেসিক চলে আসি হচ্ছে যে বুধের, দেখুন আণবিক সংকেত নিয়ে আমি বেশি আলোচনা করতে চাইছি না, কারণ আণবিক সংকেত কোনো রকম আপনাদের জেমস যে টেস্টিং কার্ড, সেখানে কোনো রকম উল্লেখ থাকে না। তো বেসিক্যালি তো সেই কারণে আমি আণবিক সংকেতটা উল্লেখ করছি না। বাট একটা কথা বলে রাখছি যে এইটা কিন্তু একটা বেরিল গ্রুপের স্টোন, এবং বেরিল গ্রুপের স্টোন মানে খুব ভীষণ সফট মাইন্ডস। এটা যদি কোনো রকম একটা ভালো পান্নার মধ্যে কিন্তু অনেক মানে মানে যদি 2 লাখ টাকারও রতিরও আপনি পান্না কেনেন, তার মধ্যেও কিন্তু মাইক্রো ফ্র্যাকচার এই কথাটা কিন্তু লিখবে। বাট দ্যাট ইজ নট ফ্র্যাকচার, দ্যাট ইজ দ্য ভাইব্রেশন অফ
মিনারেলস। ওকে, তো ভাইব্রেশন অফ মিনারেলস যদি হয় তো সেখানে কিছু না কি, দেখুন তার আগেও একটা কথা বলে রাখি, চাঁদও কিন্তু নিষ্কলঙ্ক নয়, চাঁদের মধ্যেও কিন্তু দাগ আছে। তো অতএব যখনই কোনো রত্ন কিনবেন, তো সেটা যদি ন্যাচারাল হয় তো তার মধ্যে কিছু না কিছু কিন্তু দাগ থেকেই যাবে। হ্যাঁ, যেটা যদি আমি দেখে নিই যে একদম মিডল ওয়াইজ ক্র্যাক বা টেবিলে ক্র্যাক, সেটাকে আমি তখন কিন্তু রিজেক্ট করি, সেটা আমার নেচার। বা নেচারের কারণ যদি জিজ্ঞেস করেন তাহলে আমি একটাই কথা বলবো, দেখুন স্টোনটা ফাটা, সেটা যদি কোনো রকম হ্যাঁ, আমি বললাম না যেটা ভাইব্রেশন অফ মিনারেলস, তো সে কারণে পাথরের ভেতরে কিছু না কিছু ফাইবার্স বা মিনিমাম ক্র্যাক থেকেই যেতে পারে, দ্যাট ডাজ নট ম্যাটার। কিন্তু যদি টেবিলে ফাটা থাকে, টেবিলে যদি কোনো দাগ থেকে যায়, বা আমি যদি দেখি যে স্টোনটা সত্যি সত্যি ফাটা, বা কিছু পান্না এখন মার্কেটে এসছে, সেটা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে পেস্টেড পান, মানে আপার সারফেসটা অরিজিনাল, লোয়ার সারফেসটা কিন্তু মানে সিনথেটিক, ওটাকে পেস্ট করে হ্যাঁ মার্কেটে এখন বিক্রি হচ্ছে। ঠিক আছে, এটা খুব সিক্রেট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম আপনাদের জানার জন্য। এবার ঘটনাটা হচ্ছে, তো ভালো বুধের প্রতিকার বললাম, খারাপ বুধেরও প্রতিকার বলে দিলাম। আর পান্না কোন গ্রুপ? বেরিল গ্রুপ। বেরিল গ্রুপ হচ্ছে ভীষণ সফট, এবং পান্নার ওই বেরিল গ্রুপের মধ্যে একটা খুব অ্যান্টিক সেমিপ্রিসিয়াস স্টোন পড়ে, সেটা হচ্ছে অ্যাকোয়ামেরিন। এবং অ্যাকোয়ামেরিন স্টোনের যে অ্যাক্টিভিটিস, সেটা আপনার কল্পনার বাইরে। কিন্তু অরিজিনাল অ্যাকোয়ামেরিন অনেক কস্টলি, ইনফ্যাক্ট পান্নাও প্রচুর কস্টলি। তো এই যাই হোক, এবার আমি বলে রাখি, এই যে পান্নার কম্পোনেন্টস হচ্ছে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর অক্সিজেন, এই চারটে বেসিক কম্পোনেন্ট। এবার পান্না সম্বন্ধে অনেকেরই একটা ধারণা আছে যে পান্নাটা কী পান্না কিনবে, ব্রাজিল না কলম্বিয়া। তো পান্না কিন্তু বেসিক্যালি ব্রাজিলিয়ান পান্নার হার্ডনেস অনেক বেশি, কলম্বিয়া পান্নার হার্ডনেস প্রায় সেম টু সেম, কিন্তু কলম্বিয়া পান্না সাধারণ লোক বা মধ্যবিত্ত লোকের ধরাছোঁয়ার বাইরে, কারণ কলম্বিয়া পান্নার মধ্যে ট্রান্সপারেন্সি লেভেল অনেক বেশি থাকে, অনেক বেশি ব্রাইটনেস থাকে। কিন্তু ব্রাজিল পান্না একটু ডিপ শেড গ্রিন হয়, ঠিক আছে। ব্রাজিল পান্না ডেফিনেটলি ট্রান্সপারেন্ট হবে, কিন্তু তার সেই কস্টিং, ওই যে একদিন বলেছিলাম না যে রত্ন জিনিসটাকে যদি আমরা ওই একটা একটা ব্যাগ কিনতে যাচ্ছি, বা একটা জিন্স প্যান্ট কিনতে যাচ্ছি, এই ভেবে যদি রত্নটা কিনতে যাই, তাহলে ওটার থেকে রত্ন না কেনাই পারে। ওকে, ওর থেকে চ্যান্টিং মন্ত্র। তো যাই হোক, পান্নার কালারের কিন্তু একটা ভ্যারিয়েশন থাকে, সেটা হচ্ছে যদি ক্রোমিয়াম আর ভ্যানাডিয়াম এই দুটোর ভ্যারিয়েশন যদি যতটা কম বেশি হবে, সেই কারণে কিন্তু পান্নার কালার চেঞ্জ হয়ে যায়, আইদার ডিপ অর মানে ব্রাইট গ্রিন, মানে ট্যারোট গ্রিন, যেটাকে আমরা বলি যে টিয়া পাখির গলার যে কালারটা। এনিও দেখুন, আর একটা জিনিস অবশ্যই বলে দেওয়া দরকার, পান্নার না চারটে ভ্যারিয়েশন আমরা জানি, যেটা আমরা ইজিলি করতে পারি। মানে আমরা গিয়ে দোকানে বলি একটা কলম্বিয়ান পান্না দেখান তো, একটা জাম্বিয়া পান্না দেখান তো, একটা ব্রাজিল পান্না দেখান তো, একটা রাশিয়ান পান্না দেখান তো। অরিজিনগুলো কিন্তু এই ভার্সানেই চলে আসছে বাজারে, এর বাইরে কিন্তু অন্য কোনো ভার্সান নেই।
তো ডেফিনেটলি আমি আপনাকে বলবো যে কলম্বিয়া পান্না বা ব্রাজিল পান্না যেটাই আপনি কিনতে যান না কেন, যদি আপনার পকেট পারমিট না করে, তো তাহলে পান্নার সাবস্টিটিউট অনেক স্টোন আছে। কিন্তু আমি বলবো ওই 600, 700, 800, 1000, 2000, 3000 টাকার রতিতে ভালো পান্না পাবেন না, 5000 টাকার রতিতেও ভালো পান্না পাবেন না। কেন, পান্না এমন একটা পাথর, সেটা কিন্তু ডায়মন্ডের থেকেও রেয়ার। বুঝতে পারলাম? তো পান্না কেনার আগে অবশ্যই তার, আমি এবার বলে দিচ্ছি হার্ডনেস, যদি পারেন নোট করে নিন। 7.5 to 8 মোস, MOHS, refractive index 1.566 to 1.600, specific gravity 2.67 to 2.78, ক্রিস্টাল সিস্টেম হচ্ছে হেক্সাগোনাল। পান্নাটা যখন আনকাট অবস্থায় আসে, তার ক্রিস্টালের যে ফরমেশনটা সেটা হেক্সাগোনাল হয়। বুঝা গেল? আর আবারও বলছি, পান্না যখনই কিনবেন খুব সতর্ক হয়েই কিনবেন। এটা আমার মনে হয় আপনাদের ইন ফিউচার, দেখুন বুধ কিন্তু বালক গ্রহ, অ্যাস্ট্রোলজিক্যাল ফরম্যাটে চলে এলাম। বুধ কিন্তু বালক গ্রহ, যার বুধ ভীষণ পাওয়ারফুল, তার টকিং ক্যাপাবিলিটি ভীষণ ইন্টেলিজেন্ট, আর যার বুধ খুব মানে অ্যাডিক্টেড বা কোনো ব্যাড প্ল্যানেট দ্বারা কম্পোজড হয়ে বসে আছে, সেই বুধ কিন্তু তাকে এমন ভার্সন বলিয়ে দেয় তার মুখ থেকে, সেটা মনে হয় যেন অ্যাটলিস্ট একটা বাচ্চা ছেলে কথা বলছে। তো যখনই পান্না কিনবেন, ভালো কোনো জেমোলজিস্ট যদি আশেপাশে থাকে তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, বা ভালো, আবারও আমি জোর দিচ্ছি, কোনো ভালো ল্যাব সেন্টারে গিয়ে এমারেল্টার হার্ডনেস বা কোন মাইন্স, আমি কিন্তু দেখুন মাইন্সটা কিন্তু বেসিক ভীষণভাবে আমি কিন্তু জোর দিচ্ছি আমার এই প্রোগ্রামগুলোতে। কোন মাইন্সের আমি পাথর কিনছি, আপনাকে জাম্বিয়া পান্না দেখিয়ে ওটাকে ব্রাজিল পান্নার দাম নিয়ে নিল, বা কোনো ব্রাজিল পান্না দেখিয়ে ওটাকে কলম্বিয়া পান্নার দাম নিয়ে নিল, এটা কিন্তু ভুল পজিশনে আপনি পড়ে যাচ্ছেন। মানে আপনি কিন্তু বেশি টাকা খরচা করে ফেলছেন। হ্যাঁ, ডেফিনেটলি একটা ভালো পান্না কিনতে গেলে আমি আপনাকে এখনই একটা এস্টিমেট দিয়ে রাখতে পারি, মিনিমাম 3 ক্যারেটেরও যদি একটা পান্না কেনেন তো 45 to 50,000। এর নিচে যদি কেউ আপনাকে পান্না দেখায়, আমি বলবো যে এই পান্নাগুলো বেকার। তো যদি কাজের পারপাসে বা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে বা আমি আমার লাইফ পারপাসে, থ্রু আউট দ্য লাইফ পারপাসে আমি কোনো একটা স্টোন কিনি, তো ডেফিনেটলি আমি কিন্তু ভ্যালুয়েশনে যাব। এবং আরও একটা কথা বলে দিই দর্শক বন্ধুদের, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টোনের কিন্তু রিসেল ভ্যালু আছে, একমাত্র মুক্ত আর পলা বাদে। কারণ মুক্ত আর পলা বেসিক্যালি অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে আমরা হেলথ স্টোন হিসেবে ইউজ করি, কিন্তু বাট প্রত্যেকটা স্টোনের, নীলা বলুন, পোখরাজ বলুন, পান্না বলুন, গোমেদ বলুন, ডায়মন্ড বলুন, ডায়মন্ড মানে হিরে, হ্যাঁ, তো প্রত্যেকটা স্টোনের কিন্তু রিসেল ভ্যালু আছে। এবং স্টোন যখন কিনবেন, একটা কথা আমি আপনাদের বারবার করে বলে দিচ্ছি, যখন আমার কোনো রকম প্রবলেমে পড়ে যাবো, বা ধরুন স্টোনটার প্রয়োজনীয়তা আপনার কাছে আর নেই, তো স্টোনটা আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন, তার জন্য একটা ভ্যালুয়েশন পান। দেখুন বেসিক্যালি আমি যেটা করি, আমার সংস্থা থেকে যদি আমি কোনো রকম পাথর দিই, তো যখন কোনো ক্লায়েন্ট সেই স্টোনটা বিক্রি করতে আসে, আমি জাস্ট 20% ডিডাক্ট করে তার যে ভ্যালুয়েশনটা, সেটা আমি তাকে রিফান্ড করে দিই। তো সেটা কিন্তু অবশ্যই আপনারাও করবেন। ভালো থাকুন। এর পরের প্রোগ্রামে আমি চুনি নিয়ে কিছু আলোচনা করব, মানে মানিক, যেটা বললাম যে পদ্মনাভমণি খুব ডিফিকাল্ট স্টোন, সেটা নিয়ে আমরা আলোচনায় আসছি খুব শিগগিরই। ভালো থাকুন সবাই। কোনো যদি কোয়েশ্চেন থাকে, আবারও বলছি আমার নাম্বারটা নোট করে নিন, 983007
76763। আমার লিঙ্কটা যদি কেউ পেয়ে থাকেন, লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবেন নিজের পরিচিত সার্কেলে। কেন দেখুন, আপনি যদি নিজে উপকার পান বা আপনি যদি 10টা লোকের উপকার করে দিতে পারেন, সেটা আপনি মনে করে রাখবেন, সেটা কিন্তু আপনার একটা কর্মফল। ঠিক আছে? দেখুন, আমি বেসিক্যালি বিভ্রান্ত করি না লোককে, সঠিক তথ্যটা জানিয়ে দিই। আমার মনে হয় সঠিক তথ্যটা জানলে পরে আপনারা মনে হয় যদি ইন ফিউচারে আরও 10টা লোককে সেটাকে শেয়ার করেন, সেই 10টা লোকও হয়তো ইনডাইরেক্টভাবে কোনো না কোনোভাবে আপনার থেকে কাজ পেয়ে গেল বা উপকার আপনি করে ফেললেন। ওকে দর্শক বন্ধুরা, নমস্কার।